পাচ্ছি না কিছু, যেখানে শেষ বাড়াইছে সেখানেই আগে কাটতেছে, আর শেষ বাড়ানি কিনে পরে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে কৃষি তারকার সাথে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কৃষকের প্রতিটি মুহূর্তই যেন একটি সংগ্রামের গল্প। কখনো বৈরী আবহাওয়া, কখনো পোকামাকড়ের আক্রমণ, সব মিলিয়ে চাষবাস মানেই এক অবিরাম যুদ্ধ। দেশ জুড়ে পরিশ্রম, যত্ন আর খরচে ফলিয়েছেন ফসল। ধানের শীষ যখন সোনালী রঙের ঝলমল করছে, তখনই হাসি ফুটেছে কৃষকের মুখে। কিন্তু সেই হাসি মিলিয়ে যায় যখন হঠাৎ দেখা যায় নতুন এক শত্রু, ইঁদুর। ধানের শীষ যখন গড়িয়ে আসছে, এর আগ মুহূর্তেই মাঠ জুড়ে ইঁদুরের দাপট। দিনে রাতে কেটে খেয়ে শেষ করে দিচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন। কৃষকেরা বলছেন এই আক্রমণ ঠেকানোর কার্যকর কোনো উপায় তারা জানেন না। কি ওখানে ইঁদুরের গর্ত? হ্যাঁ, ইঁদুরের গর্ত। এই যে মাটি উঠাইছে তো এই জায়গায়, তাহলে এই ইঁদুর দমনের উপায়টা কি? ইঁদুর দমনের উপায় আমি পাচ্ছি না কিছু, ওষুধ দিচ্ছি, খাচ্ছে না, চলে যাচ্ছে ওষুধ শুকিয়ে। ধান কাটছে তো? হ্যাঁ, ধান কাটতেছে। তাহলে এটার উপায়টা কি? আসলে সব জমিতে তো একই অবস্থা। সব জমিতে একই অবস্থা, মানে যেখানে শীষ বাড়াইছে সেখানেই আগে কাটতেছে, আর শেষ বাড়ানি কিনে পরে। ইঁদুরের অত্যাচার মানে ইঁদুর প্রচুর ধান কাটে। প্রচুর ধান কাটে, দেখলে মাথা খারাপ হয়ে যায় ভিতরে ঢুকে দেখলে। এই ভুঁইটা কম, ওই ভুঁইটাতে আমার খুব বেশি, মানে কিছুই হয়নি, একদম কাটিয়ে যায়। এই পর্যন্ত কাটি নিচের দিক ধোয়াইছে। তো আপনি কি কোনো পদক্ষেপ নিছেন? পদক্ষেপ নিচ্ছি, ওষুধ দিচ্ছি, খাচ্ছে না, শামুক দেওয়া দিচ্ছি, এই আটা দেওয়া দিচ্ছি, ওই এক একটা খাচ্ছে, এক একটা খাচ্ছে না। মানে মাঠের ইঁদুর তো শত শত ইঁদুর, প্রচুর ইঁদুর। মানে আপনি কয়টা মারবেন? আমি কয়টা মারবো একলা? সেটাই, সবাই যদি ইয়া করে তাহলে বেশি মারা যায়। ইঁদুর দমনের জন্য সরকারি স্থায়ীভাবে কোনো উদ্যোগও নেই। কৃষক বলছেন সব পোকামাকড়ের ঔষধ পায়, কিন্তু ইঁদুরের জন্য কিছুই ঠিক মতো কাজ করে না। ধান কেটে খায়, মাটির নিচে লুকায়, বুঝে ওঠা যায় না কেমন করে রক্ষা পাবো। ধানের গাছে আক্রমণ করে, শীষ কেটে ফেলে, আবার শস্য ঘরেও ক্ষতি করে ইঁদুর। ফলে ক্ষতির পরিমাণ বেড়ে যায় বহু গুণে। কেউ কেউ চেষ্টা করছেন স্থায়ীভাবে তৈরি ফাঁদ, কেউ বা ধোঁয়ার ব্যবহার করছেন, কিন্তু স্থায়ী সমাধান এখনো অধরা। ইঁদুর দমন কৌশল জানা না থাকায় অনেকেই দিশেহারা। যদি কেউ কার্যকর কোনো পদ্ধতি জানেন, তবে সেটি জানিয়ে কৃষকের পাশে দাঁড়ানো সময়ের দাবি। যা খরা ফেললাম মধ্যে, এই মধ্যে খরাতে আগুন নামলো, সমান করে দেওয়া গেল। ওই দেখো, এই ভুঁইটা ধান লাগাইলে কয়েকদিন হচ্ছে। এই ভুঁইটা ধান কি সুন্দর ধান হয়েছে, চারা আসেন না, লাগাইছে নামলা লাগাই। দেখো চারার বয়স হলে নামলা লাগা কি করবে? ও দেখো শেষবার আছে, দেখো নিচে দেখো। হ্যাঁ, মানে পরে লাগাইছে, চারার বয়স বেশি হয়েছে। হ্যাঁ, এই ধানটা একেবারে পারফেক্ট সময় লাগাইছে, 20 দিনের চারা লাগানো। 20 দিনের চারা লাগাই,
যাইতে হয় না, ওই যে শেষ বাড়ানি হ্যাঁ কৃষক এখনো আশাবাদী, যে কোনো প্রতিকূলতা পেরিয়ে তারা আবারও মাঠে ফিরবেন, কারণ কৃষক মানেই দৃঢ় মনোবল, পরিশ্রম আর জীবনের লড়াইয়ের প্রতীক। ধানের শত্রু ইঁদুরের বিরুদ্ধে সচেতন হন, কৃষকের পাশেই থাকুন। কতটুক জায়গাতে করছেন আপনি? 8 কাঠা জমিতে। এখানে 8 কাঠা জমি। হ্যাঁ 8 কাঠা জমি। লাস্ট বালাই নাশক কবে দিচ্ছেন, মানে মাজরার জন্য? মাজরার জন্য ওষুধ দিছি 8-10 দিন আগে, এই শেষ বাড়ানির আগ দিয়া, শেষ বাড়ানির আগ। এখন আর কোনো মড়ক দেখতে না পাচ্ছেন? না, এখন আর কিছু দেখা যাচ্ছে না। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।